আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রেন্ডস অফ স্কুলের পক্ষ থেকে আমি আবুল ফাহিম তোমাদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণী 4.1 অঙ্ক করাবো। তোমরা মনোযোগ সহকারে দেখবে। লেফট সাইড দেওয়া আছে 4 পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এই 4কে আমরা ভাঙবো 2 স্কয়ার পরে n মাইনাস 1 টু পাওয়ার n মাইনাস 1। দেখো এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়বে। আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। শিক্ষার্থীরা দেখো একটা সূত্র আমরা পাঠ করছি, কিন্তু সূত্রকে এই সূত্র হচ্ছে দেখো অন্য পাঠে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। এ হচ্ছে 2n প্লাস 1, বি হচ্ছে 2n মাইনাস 1, এখানে 2n মাইনাস 1। দেখো 2 পাওয়ার n মাইনাস 1, 2 পাওয়ার n মাইনাস 1, এটা কাটা থাকলে কত 2 পাওয়ার n প্লাস 1। তাহলে আমরা রাইট সাইড পেয়ে গেলাম। অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রমাণ ইংলিশ হচ্ছে প্রুফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 10 নম্বর করাবো। 10 নম্বর একটু কঠিন, তোমরা মনোযোগ সহকারে দেখবে। টু পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস কিউব ইন্টু 5 পাওয়ার p প্লাস কিউব ইন্টু 6 পাওয়ার p। 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 পাওয়ার 2p প্লাস 2 10 পাওয়ার p ইন্টু 15 পাওয়ার কিউব। দেখো একদম সহজ। 2 পাওয়ার হচ্ছে 2p প্লাস 1 ইন্টু 3 দিব, পাওয়ার হচ্ছে 2p প্লাস কিউব। 5 পাওয়ার হচ্ছে p প্লাস কিউব। দেখো আমরা 6কে ভাঙবো 2 ইন্টু 3, আমরা 6কে ভাঙলাম 2 ইন্টু 3। ঠিক একইভাবে 2 ইন্টু 3, আর পাওয়ার যেহেতু p আছে আমরা p দেব। দেখো 3 p মাইনাস 2, আমরা 6কে ভাঙবো কত 2 ইন্টু 3। দেখো পাওয়ার আছে 2p, পাওয়ার আছে 2p প্লাস 2 ইন্টু 10কে একদম সহজে ভাঙবো। কত হলো 2 ইন্টু 5, কত হলো 5 দ্বিগুণা 10, 2 ইন্টু 5। এর উপর পাওয়ার কত হলো p, আমরা p দেব। একইভাবে 15কে ভাঙবো 3 ইন্টু 5, পাওয়ার কত কিউব দেব। দেখো 2 পাওয়ার হচ্ছে 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার হচ্ছে 2p প্লাস কিউব, 5 পাওয়ার হচ্ছে p প্লাস কিউব। দেখো 2 এর উপরে p আছে, 3 এর উপরে p আছে, আমরা লিখতে পারি 2 পাওয়ার p ইন্টু 3 পাওয়ার p, এবার দিতে পারি। ঠিক দেখো
3 3 পাওয়ার হচ্ছে p মাইনাস 2। এখন দেখো এইতে 2 রূপে আছে 2p প্লাস 2p প্লাস কত 2 2p প্লাস 2 আমরা লিখতে পারি 2 এর উপরে 2p প্লাস 2 ঠিক 3 এর উপরে দিতে পারি 2p প্লাস 2 সেম 2 এর উপরে দিতে পারি কত p ইনটু 5 এর উপরে দিতে পারি p একইভাবে 3 এর উপরে দিতে পারি কিউব আবার 5 এর উপরে কত কিউব। দেখো আমরা একই রকম বৃত্তিগুলা একত্রিত করব। আমরা 2 আছে কটা একটা দুইটা এই দুইটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি নেব নিলাম 2। দেখো পাওয়ারগুলো আমরা জানি ইনটু হলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় ইনটু হলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়। আমরা পাওয়ারগুলো যোগ করব দেখো 2p প্লাস 1 এখানে যেহেতু ইনটু আছে কি হবে পাওয়ারগুলো কি হবে যোগ হবে তো দিব কি দিব p দিব ঠিক 3 বৃত্তি আছে কটা একটা দুইটা 3 বৃত্তি আছে কটা দুইটা আমরা একটি বৃত্তি নেব নিলাম 3। দেখো পাওয়ার হচ্ছে 2p প্লাস কিউব এখানে পাওয়ার কত আছে প্লাস আমরা কি দিব p দেব ঠিক 5 নিব 5 একটি নিব p পাওয়ার দিব p প্লাস কিউব। দেখো এখানে যেহেতু আমরা আগে 2 লিখছি সেহেতু আমরা কি লিখব আগে 2 লিখব পাওয়ার গুলো তো 2p প্লাস 2 এখানে আরেকটা আছে প্লাস p এখন কি নিব আমরা 3 নেব 3 কত p মাইনাস 2 একটা আর 3 আছে প্লাস পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে কত 2p প্লাস 2 এখন নেব যেহেতু এই একটা 3 আছে সেই পাওয়ারগুলো কি হবে যোগ হবে কিউব। এখন আমরা নেব 5 5 এর পাওয়ারগুলো কি হলো p প্লাস কিউব। দেখো 2 পাওয়ার কত হচ্ছে দুইটা p আর একটা p কয়টা p হলো তিনটা p হলো দুইটা p আর একটা কত হলো তিনটা p প্লাস 1 ইনটু 3 নেব পাওয়ার কত হলো 2p আর 1p কত হলো 3p প্লাস কিউব আছে কিউব দেব 5 নেব p প্লাস কিউব p প্লাস কিউব। দেখো এখানে আবার সেম 2 নেব 2 দুইটা p একটা p কত তিনটা p প্লাস 2 প্লাস 2 3 p কটা আছে দুইটা প্লাসের আর একটা কটা হলো তিনটা p 3p। এখন দেখো যেহেতু দুইটা p একটা p কটা কটা বই তিনটা p আর এখানে প্লাসের মাইনাসের 2 আর প্লাসের 2 যেহেতু এটা প্লাসের একটা মাইনাসের কাটা তাহলে থাকবে কত প্লাসের কিউব 5 p প্লাস কিউব p প্লাস কিউব। দেখো শিক্ষার্থীরা আমরা কি করব এই দুইটা বৃত্তির মধ্যে একটি বৃত্তি নেব 2 পাওয়ারগুলো কি হবে এই দেখো 3p প্লাস 1 আছে 1 দেব এই পাওয়ারগুলো যেহেতু ভাগ অবস্থা আছে সেটা কি হবে বিয়োগ হবে আমরা দিলাম মাইনাসের 3p মাইনাসের 2। দেখো এখন আমরা নিব 3 বৃত্তি একটা নিব তাহলে দেওয়া আছে পাওয়ারগুলো হচ্ছে 3p প্লাস কিউব এই পাওয়ারগুলো যেহেতু ভাগ আছে বিয়োগ হবে মাইনাসের 3p মাইনাসের কিউব সেম এটা 5 নিব পাওয়ার কত হচ্ছে p প্লাস কিউব যেহেতু এখানে ভাগ আছে তো বিয়োগ হবে মাইনাসের p আর মাইনাসের কিউব প্লাসের 3p আর মাইনাসের 3p কাট প্লাসের 1 মাইনাসের 2 দেখো
প্লাসের 2 মাইনাসের 2 থেকে প্লাসের 1 চলে গেলে কত থাকবে মাইনাসের 1 ঠিক 3 3 প্লাসের 3p মাইনাস 3p কাটা প্লাসের কি প্লাসের কিউব মাইনাসের কিউব কাটা তাহলে কত থাকলো 0 প্লাসের p মাইনাসের p কাটা প্লাসের কিউব মাইনাসের কিউব কাটা কত থাকলো 0 আমরা দেখছি এর উপরে পাওয়ার থাকলে কি হবে 1 হবে তাহলে a not equal 0 a not equal 0 আমরা a not equal 0 এর মান কখনো 0 হবে না তাহলে যেহেতু 0 এর পরে পাওয়ার কোন সংখ্যার উপরে পাওয়ার থাকলে মান কত হবে 1 হবে কোন সংখ্যার উপরে পাওয়ার থাকলে কি হবে মানে 0 থাকলে কি এর মান হতে 1 হবে তাহলে দেখো 2 এর উপরে যেহেতু মাইনাস আছে সেটা কি হবে বাই হয়ে যাবে 1/2 3 উপরে 0 কত হলো 1 ইনটু 5 এর উপরে 0 কত হলো 1 তাহলে কত হলো হাফ আমরা প্রমাণ করব কি অংশ সমান 2 তাহলে মিলে গেল আমরা রাইট সাইড সুতরাং আমরা দিতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমরা দিতে পারি কি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অতএব আমরা দিতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো একবার না বুঝলে বারবার দেবে ইনশাআল্লাহ তখন বুঝে নেবে এখন যেটা করাবো এটা খুব সহজ তোমরা একটু খেয়াল করলে সহজে বুঝতে পারবে আর তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই দেখো 11 নাম্বার লেফট সাইড a পাওয়ার l a পাওয়ার m এর উপরে পাওয়ার n ইনটু a পাওয়ার m a পাওয়ার n এর উপরে পাওয়ার l ইনটু a পাওয়ার n a পাওয়ার l এর উপরে পাওয়ার m দেখো আমরা এই দুইটি বৃত্তির মধ্যে একটি বৃত্তি নেব দুইটি বৃত্তির মধ্যে কয়টি বৃত্তি নেব একটি বৃত্তি নেব আমরা নিলাম a দেখো a তাহলে এই যে যেহেতু এর পাওয়ার আছে l এখানে আছে কি আছে যেহেতু এটা ভাগ অবস্থা আছে সেটা কি হবে বিয়োগ হবে এর উপরে পাওয়ার n n দেব ইনটু একইভাবে একটি বৃত্তি নেব এখানে m আছে m এখানে যেহেতু এটা n টা ভাগ অবস্থা আছে সেটা কি হবে বিয়োগ হবে এর উপরে l আছে l দেব ঠিক এ বৃত্তি একটি নেব n আছে n দেব মাইনাস l আর উপরে পাওয়ার আছে n m সরি n না m m দেব দেখো আমরা এই n দিয়ে এই দুটোর সংখ্যা কি করব গুণ করব n দিয়ে গুণ করলে কি হবে n l প্লাস মাইনাসে মাইনাস m n দেখো m দিয়ে l গুণ হলে ml n দিয়ে l গুণ করলে কি হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস m l ইনটু n দিয়ে m গুণ করলে কি হবে m n প্লাস মাইনাসে মাইনাস m l দেখো এই তিনটি বৃত্তি একটা দুইটা তিনটা বৃত্তি তিনটি বৃত্তির মধ্যে আমরা একটি বৃত্তি নেব নিলাম a দেখো n মাইনাস l সরি nl কি হবে এটা n l মাইনাস m n যেহেতু ইন্টারসে তাহলে কি হবে যোগ হয়ে প্লাসে প্লাসে প্লাস m l প্লাসে মাইনাসে মাইনাস m l প্লাসে প্লাসে প্লাস m n প্লাসে মাইনাসে মাইনাস m l দেখো nl আর nl কাটা প্লাসের nl আর মাইনাসের nl কাটা মাইনাসের mn আর প্লাসের mn কাটা প্লাসের ml মাইনাসের ml কাটা তাহলে কি থাকলো না তাহলে আমরা নিতে পারি এর উপরে 0 তাহলে 0 মান আমরা জানি 1 কোন সংখ্যার উপরে পাওয়ার থাকলে কোন সংখ্যার উপরে 0 থাকলে মান কত হবে 1 হবে তাহলে আমরা রাইট সাইড মিলে গেল তারপরে রাইট সাইড অতএব লেফট সাইড ইকুয়াল
রাইট সাইড প্রুফ। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। একবার না বুঝলে বারবার দেখবে, তখন ইনশাল্লাহ বুঝে নেবে। ভালো থাকেন সবাই, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।